ওই থামো, ওই থামো, ওই থামো, ওই। আরে ব্রো থামো তো। আমার প্রিয় চশমাটা ফুচকাতে পুরো মাখামাখি হয়ে গেল। আমি একটু মজা করছিলাম, কিন্তু রাহাতের চশমা ফুচকা দুটোই তো নষ্ট হয়ে গেল। চৌধুরী সাহেব, এ আমি কি করলাম? সমস্যা নেই জিসান। আমার মনে হয় এখান থেকে আমাদের শেখার আছে। ফুচকা সম্পর্কে? না, আমরা জানবো টিচিং সম্পর্কে। শুধু মজার জন্য এটা খারাপ না, কিন্তু খেয়াল রাখতে হবে যেন এটি বুলিং বা হয়রানিতে রূপ না নেয়। টিচিং হলো নিষেধ করার পরেও এমন কিছু করা নিয়ে মজা করা যা চাইলেও কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, যেমন তুমি দেখতে কেমন, গায়ের রং, শারীরিক আকৃতি ইত্যাদি। এছাড়াও কারো সম্মতি ছাড়া স্পর্শ তো আরো বাজে ব্যাপার। কনসেন্ট মানে ইয়ে ওই যে, হ্যাঁ, শারীরিক স্পর্শের আগেও কনসেন্টের দরকার পড়ে। আরেকজনের চুল, জামা কাপড় ধরে টানাটানি করার আগেও আমাদের এগুলো মনে রাখা উচিত। যদিও কাউকে খোঁচানো, জামা কাপড় ধরে টানাটানি করা মজার মনে হতে পারে, কিন্তু এটা মোটেও বন্ধুত্ব প্রমাণ করার সঠিক উপায় না। তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে, এতে করে তুমিও বিব্রত হতে পারো। তুমি কিন্তু কখনোই চাইবে না যে তোমাকে কেউ খোঁচা দিক অথবা অনুমতি ছাড়া গায়ে হাত দিয়ে কথা বলুক। তাই তোমারও অন্যের সাথে এটা করা উচিত না। অবশ্যই, কিন্তু আমি বা আমার কোনো বন্ধু যদি হয়রানি, বুলিং বা অনুমতি ছাড়া স্পর্শের শিকার হই, তাহলে কি করা উচিত? বিশ্বস্ত প্রাপ্তবয়স্কদের যেমন বাবা মা, শিক্ষকের সাথে কথা বলো, কিংবা কারোর পরামর্শ নাও যে কিনা এই পরিস্থিতি থামাতে পারবে। প্রথম যার সাথে কথা বলবে সে যদি সাহায্য করতে না পারে, তাহলে অন্য কাউকে খুঁজে বের করো। তবে মজার ছলে করা ঠাট্টা অন্যকে কষ্ট দিতে পারে, তাই কেউ যদি থামতে বলে তখন থেমে যাও। সবসময় কাউকে স্পর্শ করার আগে বুঝে শুনে করবে। তুমি ঠিক বলেছ, ধন্যবাদ। রাহাত, চশমার জন্য আবারও সরি। চিন্তা করো না, তোমার চশমার মতো আমিও নিজেকে ফুচকাতে ডুব দিব। এর বদলে আমার চশমাটা মুছে দিলেই পারতে। জানি তো, কিন্তু এটাই আমার স্টাইল। আবার দেখা হবে।